ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে শেষ পর্বে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মিসবাউদ্দিনকে। আপনার সময় 4 মিনিট। যদি পাখি উড়ে যেতে পারে, মাছ বেশি আসতে পারে, নদীর এপারের পানি ওপারে যেতে পারে, ওপারের পানি এপারে আসতে পারে, তাহলে কেন মাননীয় স্পিকার এক পারের মানুষ নির্যাতিত, নিপীড়িত, পরিচয়হীন, অধিকারহীন, নৃপতি, কেন অন্য পারের মানুষ স্বাধীন সভ্য জাতি? মাননীয় স্পিকার, আমি নাফ নদীর দুই পারের বৈষম্যের কথা বলছি। মাননীয় স্পিকার, এই বৈষম্য কেন দেখে না বিশ্ব? কেন দেখে না গলা উঁচু করে কথা বলা মানুষগুলো? মাননীয় স্পিকার, ভাষা এক, ধর্ম এক, সভ্যতাও এক, কিন্তু বিভক্ত করেছে একটি নদী। মাননীয় স্পিকার, আমি অনুষ্ঠানের প্রথম পর্বে আমার পূর্বপুরুষের 150 বছরের ইতিহাস ঐতিহ্যের কথা বলেছিলাম। আজকে অনুষ্ঠানের শেষ পর্বে আরেকটি ভিন্ন ইতিহাস বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাননীয় স্পিকার, 570 খ্রিস্টাব্দে আরবে জন্ম নেয় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে শুরু হয় ইসলাম ধর্ম প্রচার, কিন্তু তখনও ভারত উপনিবেশে চলছিল হিন্দু রাজাদের রাজত্ব। তৎকালীন সময়ে ভারত উপনিবেশে অনেক মুসলমানরা বাণিজ্যের উদ্দেশ্যে এসে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। সেখান থেকে শুরু হয় ভারত অঞ্চলে মুসলমান জাতির উৎপত্তি। আজ থেকে 672 বছর আগে 1352 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ নিজেকে দিল্লির সুলতানাত থেকে বের করে বাংলার সুলতানাতের সুলতান ঘোষণা করেন। তৎকালীন সময়ে বাংলা সুলতানাতের অধীনে ছিল উড়িষ্যা, আসাম, বিহার, বাংলা ও আরকান। 1430 খ্রিস্টাব্দে বাংলা শাসকের সহযোগিতায় আরকান ও চট্টগ্রাম দখলে নিয়ে নেয় মারাও সম্রাটরা। তাদের মধ্যে অধিকাংশ ছিল মুসলিম। সেই মুসলিমরাই আজকের নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গাদের পূর্বপুরুষ, যাদের পূর্বপুরুষরা 552 বছর আগে স্বাধীন করেছিল রাজ্য। তাদের পরবর্তী প্রজন্মকে নাগরিকত্ব বাতিল করে বারবার গণহত্যা স্বীকার করে বহিরাগত বানানো হয়েছে। কি নির্মম বাস্তবতা মাননীয় স্পিকার! মাননীয় স্পিকার, যদি রোহিঙ্গারা বহিরাগত হয়, তাহলে বর্মা স্বাধীনতার পর মায়ানমারের সংসদে কিভাবে রোহিঙ্গারা প্রতিনিধিত্ব করেছিল তার প্রশ্নের জবাব কি আছে মাননীয় স্পিকার? আপনার সময় আর 2 মিনিট। মাননীয় স্পিকার, তৎকালীন আরকানে হিন্দু, বৌদ্ধ সকলের একই চাওয়া ছিল। তাহলে মাননীয় স্পিকার, তাদের নাগরিকত্ব বাতিল করলেন না কেন? তাদের বহিরাগত করছেন না কেন? মাননীয় স্পিকার, বিশ্ববাসীর কাছে আমি জানতে চাই, এক প্রজন্ম যদি কোনো ইচ্ছে পোষণ করে, পরের প্রজন্ম কি বহিরাগত হয়ে যায়? এমন কোনো আইন কি বিশ্বের কোনো সংবিধানে পাওয়া যায় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, রোহিঙ্গাদের অপরাধ একটাই, তারা মুসলিম। মুসলিমদের নির্যাতন, নিপীড়ন শুধু মায়ের সীমাবদ্ধ নয় মাননীয় স্পিকার, তারা মুসলমানদের ভারতে মারছে, আরকানে মারছে, পৃথিবীর আনাচে কানাতে মারছে, সিরিয়ায় মারছে, ফিলিস্তিনি মারছে। তারা মুসলমানকে ধ্বংস করতে চায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আমাদের উপকূলে একটি খ্রিস্টান রাষ্ট্র করে চট্টগ্রাম ও আরকান দখলে নিয়ে সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি করে পুরো বঙ্গোপসাগর নিয়ন্ত্রণে রেখে আমাদেরকে দাস বানাতে চায় মাননীয় স্পিকার। তারা আমাদের শাসন শোষণ করে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় মাননীয় স্পিকার। তারা মুসলমান জাতিকে ধ্বংস করতে চায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি অনুষ্ঠানের প্রথম পর্বে আমার পূর্বপুরুষের পরিচয় দিয়েছিলাম, কারণ আমার পূর্বপুরুষের ইতিহাস বলে দেয় আমি পালিয়ে যাওয়ার লোক নাই মাননীয় স্পিকার। সৃষ্টি জগতে যেহেতু জন্মেছি, মৃত্যুকে আলিঙ্গন করার সাহস আছে মাননীয় স্পিকার। যদি মাননীয় স্পিকার আমার উপকূলে একটি খ্রিস্টান রাষ্ট্র করার প্রচেষ্টা করা হয়, সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি করে আমাদের দাস বানানোর প্রচেষ্টা করা হয়, তাহলে মাননীয় স্পিকার, প্রীতিলতা সূর্য সেনের মতো আমাকে আত্মহুতি দিতে হবে। তার এক মুহূর্ত আগেও সম্ভব নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার জন্মভূমির প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, কিন্তু মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত যদি আমার জন্মভূমি নিয়ে ষড়যন্ত্র করা হয়, আপোষ করবো না মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রাণের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আমার বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান, এবং আরও ধন্যবাদ জানাই আমার প্রিয় অধ্যাপক বসন্ত কুমার স্যারকে। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আমার সহপাঠী বন্ধুগণ, ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।